সুযোগ থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরিবর্তনের বিপক্ষে সাবেক দুই অধিনায়ক রকিবুল হাসান ও মিনহাজুল আবেদিন নান্নু। স্কোয়াডে ওপেনাররা সবাই বাঁহাতি হওয়ায় কম্বিনেশনে ঘাটতি দেখছেন সাবেক প্রধান নির্বাচক। ব্যাটার সাকিবকেও দলে নিয়ে যেতে বলে মনে করেন তিনি। বাদ পড়ার দিনই ব্যাট হাতে ঝড় তুলে নির্বাচকদের প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন লিটন দাস। সেঞ্চুরিটা একদিন আগে হলেও ব্যাপারটা অন্যরকম হতে পারত। তবু লিটনের দলে ঢোকার সুযোগ আছে শতভাগ। 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই পরিবর্তন করা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। তবে নির্বাচকদের পরিকল্পনা অনুযায়ী দল ঘোষণা হয়ে যাওয়ায় পরিবর্তনের বিপক্ষে সাবেক দুই অধিনায়ক রকিবুল হাসান ও মিনহাজুল আবেদিন নান্নু। টিম চেঞ্জ করাটা এই জিনিসটা কিন্তু ঠিক না। দল যখন দিয়ে দিয়েছে, এখানে কারো ইনজুরি না হলে, কারো ফিটনেসের সমস্যা না হলে, কারণ বিপিএল এর কিন্তু একটা লম্বা টুর্নামেন্ট যাচ্ছে, এখানে কিন্তু হতে পারে যে কোনো প্লেয়ারের ফিটনেস প্রবলেম আসতে পারে। নেগেটিভলি হয়তো আছে। নেগেটিভলি বলতে আমি বললাম যে কোনো কেউ যদি ইনজোর্ড হয়ে যায়, আনফিট হয়ে যায়, আমি চাই না সেটা হোক, তাহলে তো এখন একটা রিপ্লেসমেন্ট লাগবে। ইনজুরি ছাড়া আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে না, মনে হওয়া উচিত না। সৌম্য সরকার ও তানজিদ তামিমের মতো বিকল্প ওপেনার পারভেজ ইমনও বাঁহাতি। ওপেনিংয়ে ডানহাতি না থাকায় কম্বিনেশনেও ঘাটতি দেখছেন সাবেক প্রধান নির্বাচক। তিনটা বাঁহাতি ওপেনার একসাথে, ওখানে ইমনের ইনএক্সপিরিয়েন্স, তো আমি সব কিছু মিলে বলবো যে লিটন দাসের ব্যাপারে একটা চিন্তাভাবনা করা যেত ওই জায়গাটায়, কারণ ওর যথেষ্ট অভিজ্ঞতা আছে বড় টুর্নামেন্টগুলি খেলার। এবং আরেকটা জিনিস দেখবেন, আমাদের ফার্স্ট ম্যাচটা কিন্তু দুবাইতে কিন্তু ওভারঅল ওর রেকর্ডটা কিন্তু যথেষ্ট ভালো। ব্যাটার সাকিব আল হাসানকে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল। আইসিসি টুর্নামেন্ট হওয়ায় অভিজ্ঞতার কারণে সাকিবকে দলে রাখা যেত বলে মত নান্নুর। যেহেতু আমাদের তামিম ইকবাল নাই এখানে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত ছিল, এবং এটা দিতে পারত। রান বন্যায় দর্শকদের জমজমাট বিনোদন দিচ্ছে বিপিএল। তবে নতুন প্রতিভা ও নজরে আসার মতো পারফরম্যান্সের অভাব কিছুটা আশাহত করছে সাবেকদের। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।